এখন লোডশেডিং চলছে, লোডশেডিং অন্ধকার, কারেন্ট চলে এসেছে বিজেপিতে, এখন বিজেপি আলোকিত আর সেখানে অন্ধকার। তার জন্য বিকাশ দাও বলেছেন, আমাদের নুয়াতিয়া বাবু বলেছেন, আর 1-2 মাসের মধ্যে তাদের মাথা তথা কিছু থাকবে না। কেন থাকবে বলুন? আগরতলা রামনগরের নিবাসী একজন শ্যামল বাবু ওই সুরমাতে গিয়ে দাঁড়িয়েছেন, আগরতলা থেকে গিয়ে উনাকে নাকি 53 লক্ষ টাকা দিয়েছেন আমাদের এই প্রদ্যুৎ বাবু। মেরি দেববর্মা, উনি তো তিপ্রাজক, আমাদের ককবরকে তিপ্রাসাদ বুড়ি, উনাকে নাকি 8 লক্ষ টাকা দিয়েছে। তো এখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন যে যদি তিপ্রাসার জন্য কিছু করে আমাদের প্রদ্যুৎ বাবু, তাহলে মেরি দেববর্মা কেন 8 লক্ষ টাকা ইলেকশনের ফান্ড পায় আর ওই শ্যামল বাবু কেন 53 লক্ষ টাকা? এই প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ বাবুর কাছে নাই। তার জন্য আজকে আমার যে পূর্ববর্তী বক্তারা যে কথা বলেছেন একদম সত্যি, অন্ধকার চলছে তাদের ওইখানে রাজবাড়িতে এখন লোডশেডিং। কিছুদিন আগে আমি নাম বলবো না, আমি খোয়াই দলাই জেলায় গিয়েছিলাম, অসংখ্য যুবক আমার বিকাশ দাও জানেন, খোয়াইয়ে প্রায় 250 পরিবার রেডি হয়ে আছে আমাদের দলে যোগদানের জন্য। আমার ধলাই জেলা, আমার উত্তর জেলা, সব জায়গায় কয়েকদিনে আমাদের পার্টির প্রোগ্রামে আমি গিয়েছিলাম। 8টা জেলাতে আমি গিয়েছি, এই গত 1 তারিখ থেকে আজ পর্যন্ত 8টা জেলায় আমি ঘুরেছি। সব জায়গায় আপনারা বিশ্বাস করবেন না, আমাদের দলে আসার জন্য তারা রেডি হয়ে আছে। যতই লাঠি পেটা করার চেষ্টা করো, হুমকি দেখ, আর আটকানো যাবে না, দিল দিয়া হে জান ভি দেঙ্গে, এমন অবস্থা হয়ে আছে তাদের দলের মধ্যে। এখন একজন নেতা সেই দিন আমাকে বলছিলেন যে আমাকে একটু এমপি সাহেব তোমার গাড়িতে নিয়ে যাও আগরতলায়। এই মথার বড় নেতা, আমি নাম বললে একটু অসুবিধা হবে ওনার, আমাদের দলে আসুক তারপরে নাম বলবো। আমি পরে জিজ্ঞেস করলাম গাড়ি ভাড়া ওইখান থেকে আসতেই আগরতলায় কত? 85 টাকা। আমি বললাম দাদা আপনার কাছে 85 টাকাও নেই? বললো 85 টাকাও আজকে নেই। আমি বললাম আমি নিয়ে যাব আপনাকে। আমি আগরতলায় এনে ওই মথা নেতাকে ছেড়ে দিলাম। আপনারা চিন্তা করুন, সাধারণ গ্রাম অঞ্চলে যারা কাজ করেন তাদের এইরকম অবস্থা, আর আমাদের এমডিসিরা, ইএমরা যারা ইএম হলেন, আমি গত 7 তারিখ করবুকে আমি গিয়েছিলাম, হঠাৎ করে দেখি একটা গাড়ি আমার গাড়িকে ক্রস করার জন্য একদম অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছিল। আমি তো বললাম যে উনি কে? একটা সামনে এসকর্ট গাড়ি। আমি বললাম দিয়ে দাও, এত যদি তারা থাকে যাক না। পরে